স্কুলে পড়া বেশি ভালো নাকি মাদ্রাসার? সে প্রশ্ন করলো স্কুলে পড়া বেশি নাকি মাদ্রাসা, স্কুলে পড়া বেশি ভালো নাকি মাদ্রাসায়। আসলে দুইটাই শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু দুইটার মধ্যে বেগাত পার্থক্য আছে। স্কুলের বিষয়ে আসি। স্কুল হলো যে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সকল ধর্মের মানুষরাই পড়ে এবং পড়বে। স্কুলের মধ্যে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, সব ধর্ম মানুষরাই পড়তেছে। ওখানে সব ধর্মের কালচারই পালন করা হয়। আর স্কুল হলো এমন একটা জায়গা যেখানে যেখানে মানে সব কোনো ধর্মকে প্রাধান্য দেয় না, যে মুসলিম ধর্ম বেশি নাকি অমুসলিম ধর্ম, কোনো ধর্মকে বেশি বেশি করে না, এই ধর্মকে বেশি সাপোর্ট করে না, হিন্দু ধর্মকে সাপোর্ট বেশি করে না, মুসলিম ধর্মকে সাপোর্ট বেশি করে না, এই খ্রিস্টান ধর্মকে সাপোর্ট বেশি করে না, মোটামুটি সবকিছুকে মোটামুটি সাপোর্ট কম করে। এখন এখন আসল বিষয় আসে, স্কুলের মধ্যে মাঝে মধ্যে কোন সময় দেখা যায়, আমি যে স্কুলে পড়ি, কোন সময় স্কুলে পড়ি, মাদ্রাসা পড়ি না, কোন সময় দেখা যায় যে স্কুলে যখন আমরা নামাজ পড়ে আসি, কোন কোন স্যার আছে যে নামাজের জন্য ছেড়ে দেয়। যখন আমাদের নামাজ পড়তে দেরি হয়, টিফিনের টাইম কত থাকে, 30 মিনিট, 30 মিনিট না অত 20 মিনিট এরকম থাকে। নামাজ পড়া যখন আমাদের নামাজ পড়া যখন আমাদের হয়ে যায়, তখন আমরা আসার সময় কি স্কুলে ঘন্টা দিয়ে দেয়, ঘন্টা দিয়ে দেয়। তখন অনেক সময় ভালো স্যার বলে ভালো, অনেক স্যার আছে নামাজের জন্য বলে দেরি করলেও বলে যে আবার বলে মারে, নামাজের জন্য কোনো ছাড় নাই। অনেক স্যার আবার ছাড় দেয়, অনেক স্যার নামাজের জন্য ছাড় দেয় না। এখন এটা কিন্তু সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা কাজ। আর স্কুলে যখন কোনো খেলা হয়, ক্রীড়া প্রতিযোগিতা হয়, ফুটবল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আমাদের যে ফুটবল খেলা হয়, ওইখানে ইসলামে বাজনা বাজানো আমার জানা মতে হারাম। কিন্তু সেখানে স্কুলে কি করে, তারা যত লো আউট স্পিকারে আছে ছাত্ররা বাজনা বাজায়, 2-3টা বক্স বাজায় দিয়ে ছাত্ররা বাজনা বাজায়। আর এতটুকু সতর বের করা, সতর দেখানো এবং দেখানো হারাম। এবং তারা স্কুলে ফুটবল খেলে, কি করে, সতর এতটুকু খেলোয়াড়ের হাফ প্যান্ট পরে তারা ফুটবল খেলে। এটা সম্পূর্ণ শরীয়তে হারাম। এখন যেসব হারাম বিষয়গুলো স্কুল আর স্কুলে আরেকটা জিনিসও হয় ইসলাম বিরোধী, সম্পূর্ণ সবচেয়ে বেশি যেটা ইসলাম বিরোধী, সেটা হচ্ছে স্কুলে তেলাওয়াত হয়, খুবই ভালো কথা, কিন্তু জাতীয় সঙ্গীত হয়, এটা গেতেই হয়, কারণ এটা রাষ্ট্রীয় আর আরেকটা জিনিস, যে স্কুলের মধ্যে কি হয়, বিধর্মীদের পাঠ করে, এটা সম্পূর্ণ শরীয়তে একদম হারাম। আর ওই সময় এটা পাঠ করা একদম হারাম, শোনা হারাম। কিন্তু এটা আমাদের দায়িত্ব না, আমরা তো এটা চাচ্ছি না করতে। এটা প্রত্যেকদিন করা, এটা সম্পূর্ণ শরীয়তে হারাম একদম একটা জিনিস। এই কারণে আমার কাছে বেটার মাদ্রাসা। এখন মাদ্রাসার বিষয় আসি। একজন মানুষ যদি মুসলিম ধর্ম হয়, তাহলে সেখানে তাকে মুসলিম ধর্ম সহ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যেগুলো বলে মুসলিম ধর্ম সহ জেনারেল জিনিসগুলো শিখায়। কিন্তু ওইসব মাদ্রাসায় অনেক সময় দেখা যায় জেনারেল জিনিস শিখতে শিখতে এমন হয়ে যায় যে মুসলিম ধর্ম পরে পুরাপুরি বাদ দিয়ে যায়। আসল যে মুসলিম ধর্ম, যেখান থেকে যে মুসলিম আলেম থেকে আলেম হয়েছে, জেনারেল দিয়ে শিক্ষিত হয়েছে, মুসলিমে আলেম হাফেজ হয়েছে, এগুলো সম্পূর্ণ সে কি দিল থেকে উঠায় দেয়। সে দেখে কোন দিক দিয়ে তার অর্থ বেশি, আয় বেশি, সে ওদিক দিয়ে করতে গিয়ে মুসলিম ধর্মকে উঠায় দেয়। এই জন্য আমার মনে হয় স্কুলের চেয়ে মাদ্রাসা বেশি ভালো। আর আরো একটা জিনিস, স্কুলের মধ্যে স্যাররা অনেক সময় অনেক কিছু করে। যেরকম কয়েকদিন আমার পরীক্ষা শেষ হয়েছে, আমার পরীক্ষার দিন, আমার শেষ পরীক্ষার আগে একটা পরীক্ষা গেছে, এই গণ পরীক্ষার আগে কোন একটা পরীক্ষা, ওই পরীক্ষার দিন আমি আসছি, স্কুলে ঢুকছি, স্যার আসছে, স্যার আমরা দাঁড়াইছি, পরীক্ষার খাতা দিছে, খুব ভালো। আমাদের ক্লাসে একটা ছেলে মাইল, খুব মোটা এবং খুবই খারাপ ছিল, মোটামুটি খারাপই আছে বলা যায়। কিন্তু ও কি করছে, একটু দেরি করে আসছে। এখন ও স্যার কি করছে, স্কুলে কি করছে, ও ঢুকছে, আমি আগে একটা জিনিস ভুল চিন্তা আমার মাথার মধ্যে ছিল, এত বছর 6-এ ওঠার আগে থেকে আমি একটা ভুল চিন্তা মাথার মধ্যে আছে। আমি ভাবতাম যে স্কুলে
স্কুলে কোনো মায়ের মারে না, সবচেয়ে বেশি মায়ের মারে। কারণ এটা দেখছি আমি সোশ্যাল মিডিয়ায়, এক জায়গায় আমি দেখছিলাম যে একটা ছাত্রকে হুজুর 4 হাত পা বেঁধে তাকে ধরে এমন অনেক মারছে। এই কারণে ইয়ে সেই ছাত্রটা এই কারণে আমার মাদ্রাসা সম্পর্কে কি হলো, উল্টা পাল্টা ভুল ভ্রান্তি বাজে জ্ঞান মাদ্রাসা সম্পর্কে আমার ঢুকে গেল। যে আমি ভাবতাম যে মাদ্রাসায় শুধু হুজুররা মারে আর স্কুলে স্যার ম্যাডামরা কিচ্ছু করে না, ওরাই ভালো। আসলে না, মাদ্রাসায় যেটা করে ওটা অনেক অসহ্য। আমি ঠিক জানি না কেন করে, ওটাও ঠিক না করা। আচ্ছা, এখন স্কুলের বিষয় আসি। আমাদের স্কুলে যখন কোন স্যার এই যে ঢুকছে, যে গলা টিপে ধরছে, এটা তো সামান্য। তারপরে তার কি করছে, কয়েকদিন আগে যেখানে পড়ে গিয়ে সে মাইল নামে সে একজন, সে বাথরুম থেকে আসতেছে, পরে কলেজের ফুটবল খেলা হচ্ছিল, সে কলেজে একটা বল আসছে, সেটা স্বাভাবিক, বল আসছে তো আমি বল আসছে আমি শুট মারতে যাবো না, স্বাভাবিক আমি বলো, সে শুট মারতে গেছে, আশা করছে যে শুট মারলে সে শুট মারবে, যাবেই তো শুট মারতে, সে শুট মারতে গিয়ে ঠাস করে পরে মাজার হাড্ডি পর্যন্ত পরে ফেটে গেছে নাকি ভেঙে গেছে ঠিক জানি না, ওরা এরকম যাই হোক ব্যথা হয়েছে। ওইখানে স্যার এরকম গলা ধরে তাকে দরজার সাথে ঠিক এভাবে করে ধরছে। তোমরা যারা 5-এ পড়ো তারা জানো না, যারা 6 থেকে 10-এ পড়ো, কলেজে পড়ো, তারা অবশ্যই জানবা আফতাবুদ্দিন, অবশ্যই জানবা। আর আরো একটা জিনিস যেটা হচ্ছে যে এই যে গলা ধরে ধরছে, এটা অনেক অনেক বিচার আচার হয়েছে সেই স্যারের নামে। সেই স্যার আবার কি করছে, সেই ছাত্রকে আবার থ্রেট দিছে, বলছে যে তুই তোর বাপ কিছু করতে পারবো আমাকে, এরা আবার ওরকম করে থ্রেট দিছে। এরা কখনোই মাদ্রাসায় কোনো হুজুর কোনো ছাত্রের গার্জিয়ান তুলে, বাপ মা তুলে কোনোদিন থ্রেট দেয়, এটা আমি কখন দেখিনি, জানি না, শুনছি, জানি না, কখনো শুনেও নি। স্কুলে বলছে যে তোমার বাবা এরকম ডাক আমাকে কি করবে, এরকম প্রকারের একটা করছে, কিন্তু অথচ তার বাবা কিন্তু রাজনীতি করে এবং সে একজন রাজনীতির নেতা মনে হয় আমার জানা। আমি তাকে ভয় দেখাই, স্যারকে বলছি যে সে ও না রাজনীতি করে, ওর বাবা ও মানে রাজনীতির সাথে জড়িত, ও ছেলে মেয়ে ডেকে আপনাকে অনেক কিছু করতে হবে। তখন স্যার বলছে কি করবে, আমাকে কি করবে রে, আমাকে কি করবে, আঞ্চলিক ভাষায় বলছে। এখন আসল মূল বিষয় আসি, যে হচ্ছে যে এক জায়গায় দেখছি একটা মাদ্রাসায়, যে আমি এটা দেখে খুব অবাক হয়ে গেছিলাম, যে মাদ্রাসায় একটা হুজুর একটা ছাত্রকে কি কারণে জানি না 4 হাত পা বেঁধে 2 হাতে বাঁধছে। আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি 2 হাতে বাঁধছে, কি বলে দড়ি বাঁধছে, 4 হাত এই পা 2 পায়ে দড়ি বেঁধে বেদ দিয়ে মারতেছে। পরে আমার এই সম্পর্কে মাদ্রাসা সম্পর্কে একটা উল্টাপাল্টা ধারণা আসছে। পরে যখন আমি ক্লাস 6-এ উঠলাম, দেখলাম যে ক্লাস 6-এর স্যার ম্যাডাম এদের আচরণ সম্পর্কে আমি বুঝলাম যে কেমন তারা। পরে আমি জানতে পারলাম যে তারা এরকম, অর্থাৎ স্কুলের স্যাররা এরকম, মাদ্রাসার হুজুররা এরকম। আর একটা জিনিস বলে, সত্য কি জিনিস, সত্য কোনটা সবাই জানে, মুসলিম হোক, অমুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেটাই হোক, যে কোনো ধর্ম না পালন করলো সবাই জানতে চায় সত্য কি জিনিস। আসলে আমি এখন বলি সত্য কি জিনিস। সত্য হলো এমন এক সত্য, মানুষ পৃথিবীতে আসে কেন, এই প্রশ্নটা শুনে মনে হয় খুবই কঠিন, কিন্তু প্রশ্নের উত্তরটা অনেক সহজ। মানুষ পৃথিবীতে আসে কেন, মানুষ অনেক বিধর্মীরা ভাবে যে তার খোদা, আসলে একমাত্র খোদা আল্লাহ তাআলার 99টা নামের ভিতরে, 99টা নামের বাইরে যদি কেউ কোনো অন্য নাম বানায়, তাকে যে আল্লাহ তাআলাকে যদি ওই নামে সে ডাকে, সে নিঃসন্দেহে সে কি করলো, আল্লাহর সাথে কুফরি করলো, নাউজুবিল্লাহ, মানে শিরিক করলো। আর এটা শিরকে লাজিমা না, এটা সরাসরি আল্লাহ সে শিরিক করছে এবং এটা সম্পূর্ণ শরীয়তে হারাম। আল্লাহর 99টা নামের বাইরে আর কোনো নাম নাই। এখন যে কেউ যদি 99টা নামের বাইরে যদি বলে যে 100টা নাম, জানি না, থাকলেও থাকতে পারে, কিন্তু আমি জন্ম থেকে শুনে আসছি আল্লাহর 99টা নাম আছে। আরো একটা জিনিস বলি, সোশ্যাল মিডিয়া এখন অনেকদিন আগে একটা জিনিস খুব ভাইরাল হয়েছে, যে কিনা এত পরিমাণে নাচছে, এত পরিমাণে গুনাহ করছে, নিশ্চয়ই বললেই তার নামটা সবার মনে, দর্শকদের মনে আসতেছে যে কি হতে পারে, সেটা আমি তবুও বলে দিই তার নামটা কি। সে হচ্ছে মাইকেল জ্যাকসন। সবাই চেনে, সারা পৃথিবীর মানুষ চেনে মাইকেল জ্যাকসনকে। সে মাইকেল জ্যাকসন অনেক পরিমাণে গুনাহ করছে, এমন কোন দিন নাই সে অনেক পরিমাণে নাচানাচি সমস্ত গুনাহ করছে। মাইকেল জ্যাকসন
সে কোনো খোদাকে বিশ্বাস করতো না, সে শুতো, সে অক্সিজেন চেম্বারে শুতো, যে প্রত্যেকজন 10 কোটি টাকা দিয়ে 10,000 জন ডাক্তারকে সে রাখতো তার কাছে, যে তার প্রাণ যাতে কোনোদিন হারায়। অথচ কত কম বয়সে সে দুনিয়া থেকে চলে গেছে। সে তার শরীরে আরেকজন যে ব্রুসলি, এই যে মারামারি করে, যে কুংফু করে, যে ব্রুসলি, ওই ব্রুসলি, আরেকজন যে ওসামা বিন আরো কয়েকজন ওসামা আছে, ওরা সবাইকে বলছিল যে আমি অক্সিজেন চেম্বারে ঘুমাবো। আল্লাহ তাআলা এই যে এই যে বানাইছে টাইটানিকের কোম্পানি, সে টাইটানিক ছাড়া আগে বলছে যে সৃষ্টিকর্তাও আমাকে এই টাইটানিক ডুবাতে পারবো না। সেই টাইটানিক কি হয়েছে, সামান্য যে বরফ আমরা পানি রোদে রাখলে গলে পানি হয়ে যায়, সেটার সাথে ঘষা খেয়ে এটা ভেঙে পুরো মানুষজন উল্টায় গেছে, সবাই জানে এটা। মোট কথা হলো ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তাওহীদ। তাওহীদের বাইরে আর কিচ্ছু নাই। আমি একটা জিনিস বলি, যারা ইসলাম ধর্মে প্রবেশ করছে তারা অবশ্যই জানে, যারা ইসলাম ধর্মে প্রবেশ করছে তারা যারা মৃত্যুর পর শাস্তি পেয়েও জান্নাতে চলে আসতে পারবে, যদি সে গুনাহ করে। গুনাহ না করলে। আর একটা জিনিস বলে, প্রত্যেক নামাজের পর যদি সে আয়াতুল কুরসি বলে, কোন একটা হাদিস আমি শুনছি, সে কিতাবটার কথা মনে আসতেছে না, কোন একটা নামাজে আয়াতুল কুরসি পড়লে সে কি হবে, মৃত্যুর পরে সে জান্নাতে চলে যাবে। এখন আমি একটা জিনিস বলি যে ইসলাম ধর্মের মধ্যে অনেকগুলো বিধিবিধান আছে, বাধা আছে, নিষেধ আছে, করণীয় আছে, অকরণীয় আছে। এখন এর মধ্যে সবকিছুর মধ্যে অনেক কিছুই অল্প অল্প করে করা যায়, কিন্তু একটা জিনিস একদমই করলেই সে জাহান্নামী। সেটা হচ্ছে দুইটা জিনিস, এক শিরিক করা, 2 নাম্বার হচ্ছে কুফরি করা, মানে মুনাফিক কি আগে কিছুক্ষণ আগে বলছে মুনাফিক কি, তুমি আবার বলি মুনাফিক আর শিরিক কি। শিরিক মানে হলো যেটা আল্লাহর সাথে সরাসরি আল্লাহর সাথে শিরিক করতে। শিরিক মানে আল্লাহকে সাথে শরীক করা, যে আল্লাহ ছাড়া আরো নাউজুবিল্লাহ অন্যকে বানাইছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ কারোর মুখাপেক্ষি, আমি সবাই তার মুখাপেক্ষি। এখন যদি কেউ বলে যে আল্লাহ মিলে আল্লাহ আল্লাহ আর এবং অন্যান্য মিলে যে মানে আমাকে যে কয়েকদিন আগে যে চলে গেল, সে আমাকে এমন একটা প্রশ্ন করে গেছে, সেটা আমি প্রায় কত বছর যাবত ধরে মনে রাখছি, বছর না আমার মানে যুগ হয়ে গেছে, 12 বছরের আগে থেকে আমি এটা মনে রাখছি। আমাকে এত বাজে একটা কথা বলছে যে ইউটিউবে এটা হচ্ছে আল্লাহ আর কয়েকজন মিলে বলে